চলেন আজকে এমন একটা নাস্তা রেসিপি শেয়ার করি যেটা মাত্র 10 মিনিটে বানানো যায়। আর এটা যদি হয় এতটা মচমচে তাহলে তো আর কোনো কথাই নেই। এই রমজানে অবশ্যই একবার ট্রাই করবেন। সারাদিনের ক্লান্তি শেষে ইফতারের সময় যদি টেবিলের মধ্যে এরকম একটা নাস্তা পাওয়া যায়, বিশ্বাস করেন সারাদিনের ক্লান্তি কিন্তু নিমিষেই দূর হয়ে যাবে। আপনার মুডে কিন্তু চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা এতটাই ক্রিস্পি, ছোট থেকে বড় কিন্তু খুবই পছন্দ করে খাবে। আর এটার ভিতরটা দেখুন কতটা ইয়াম্মি আর লোভনীয় লাগতেছে। অবশ্যই বাসায় ট্রাই করার অনুরোধ রইল। আশা করি আমার আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন রেসিপি শুরু করি। আজকের এই নাস্তার জন্য আমাদের সহজ একটা উপকরণ লাগবে, সেটা হচ্ছে ব্রেড। এই যে সাইড থেকে আমি ব্রাউন কালারের অংশগুলা কেটে নিচ্ছি। আর এই ব্রাউন কালারের অংশগুলা দিয়ে কিন্তু আমি ব্রেড গ্রাম তৈরি করে নিব। এখানে আমি 10টা ব্রেডের স্লাইস নিয়েছি আর এগুলাকে আমি ব্লেন্ড করে নিয়ে আসছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে ব্রেড গ্রামগুলা। আপনারা চাইলে কিন্তু ইজিলি বাসায় ঝটপট এই ব্রেড গ্রামগুলা তৈরি করে নাস্তাতে ব্যবহার করতে পারেন। যখন হাতের কাছে থাকবে না এভাবে ট্রাই করবেন। এখানে আমি বয়েল করা 4টা আলু নিয়ে নিলাম। এগুলাকে আমি একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিব, যাতে করে এর মধ্যে কোনো গিডুলি বা আস্ত কোনো দলা না থাকে। এভাবে সবগুলা করা হয়ে গেলেই বাকি উপকরণগুলো অ্যাড করব। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আধা কাপ, লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ, এটা আপনারা টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। বিট লবণ দিয়ে দিলাম 1/4 চা চামচ, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ, চাট মশলা দিয়ে দিলাম 1 চা চামচ। আর এখানে বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম ব্রেড গ্রাম। এখন খুব ভালো করে এগুলাকে স্মুথ করে মেখে নিতে হবে। কিছুক্ষণ মেখে নিলেই দেখবেন খুব সুন্দর করে কিন্তু এগুলা মিশে একটা ইয়াম্মি পুর তৈরি হয়ে যাবে। আর পেঁয়াজগুলা দেওয়ার কারণে লুকটা কিন্তু অন্যরকম হয়েছে। অবশ্যই এরকম কুচি কুচি করে ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করবেন। এখন কিভাবে করে নিচ্ছি একটু লক্ষ্য করেন। এভাবেই আমি রোল করে নিব। এই যে দেখুন একটা রোল কিন্তু তৈরি হয়ে গেল। এভাবেই কিন্তু আমি বাকি সবগুলাও তৈরি করে নিব। এখানে যে পরিমাণ পুর আছে এখান থেকে কিন্তু আমার 10টা রোল তৈরি হয়েছে। আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। যেহেতু আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তাই আমি আর করলাম না। আমি ব্রেডের স্লাইসগুলা পানির মধ্যে একটু ডিপ করে নিচ্ছি। খুব বেশি ডিপ করবেন না, তাহলে কিন্তু এগুলো গলে যাবে। এখন 2 হাতের মাঝখানে রেখে চাপ দিয়ে পানিটাকে কিন্তু নিংড়ে ফেলে দিতে হবে। এই পানিটা থাকলে কিন্তু চলবে না। যতটা সম্ভব চেষ্টা করবেন পানিটা যেন খুব বেশি রয়ে না যায়, পুরোটাই চেষ্টা করবেন নিংড়ে ফেলে দেওয়ার জন্য। এখন মাঝখানে একটা আলুর পুর দিয়ে আমি সিল করে দিচ্ছি। আর এটাকে চেপে চেপে সিল করবেন যাতে করে কোনো অংশ ফাঁকা থেকে না যায়, তাহলে কিন্তু তেল প্রবেশ করে যাবে ভিতরে। এই যে দেখুন চাপতে চাপতে কিন্তু খুব সুন্দর একটা রোল তৈরি হয়ে গেল। এখন আগে থেকে তৈরি করে রাখা ব্রেড গ্রামের ভিতর এগুলোকে কোট করে নিব। যেহেতু ব্রেডটা ভেজা অবস্থায় ছিল তাই কিন্তু খুব সুন্দর করেই এই ব্রেড গ্রামগুলো কোটিং হয়ে যাবে। চাপাচাপির কোনো প্রয়োজন নেই। আলতো হাতে আমি কিন্তু এগুলাকে লাগিয়ে নিচ্ছি। আচ্ছা, ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত যারা চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। কতটা সুন্দর আর লোভনীয় লাগতেছে নিশ্চয়ই খেয়াল করেছেন। মাশাআল্লাহ, এভাবেই কিন্তু বাকি সবগুলোও তৈরি করে নিব। আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে এগুলাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 1 সপ্তাহের জন্য। অবশ্যই এয়ারটাইট কন্টেনারে ভরে তারপরেই কিন্তু এগুলাকে ফ্রিজিং করবেন। এটা কিন্তু খুব কষ্টের কিছু না, খুবই সহজ আর সিম্পল ভাবে কিন্তু ঝটপট 10 মিনিটে এগুলা তৈরি হয়ে যায়। এখন চলেন ভাজতে যাব। তেলটাকে কিন্তু আমি মিডিয়াম আঁচে মিডিয়াম গরম করে নিয়েছি। একে একে নাস্তাগুলা দিয়ে দিব। খুব ঘিজিবিজি করার চেষ্টা করবেন না। প্যানের মধ্যে যতটুকু দেওয়া যাবে ঠিক ততটুকুই দিবেন। চাইলে কিন্তু এই নাস্তাগুলো আপনারা 2 বারে ভাজতে পারেন, যেমনটা আমি করেছি। কিছুটা নাস্তা দিয়ে দিলাম, বাকিগুলো আমি পরবর্তীতে আবারও ভেজে নিব। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন খুব সুন্দর একটা কালার আসবে নিচ থেকে। তখন কিন্তু আপনাদেরকে উল্টে পাল্টে দিতে হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। অবশ্যই অল্প আঁচে করবেন, তাহলে এভাবে ফুলবে, না হয় কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, উপর দিয়ে কালার চলে আসবে।
এভাবেই কিন্তু একটু ধৈর্য সহকারে উল্টে পাল্টে আমি নাস্তাগুলো ভেজে নিব। মাশাআল্লাহ, কত সুন্দর একটা কালার আসছে নিশ্চয়ই খেয়াল করেছেন। আর এগুলা যে কতটা মচমুচে হয়েছে এটা তো প্রথমেই আপনারা আওয়াজটা শুনেছেন আশা করি। এভাবেই কিন্তু বাকি সবগুলো আমি তৈরি করে নিব। মাশাআল্লাহ, এই যে দেখুন কতটা সুন্দর আর আকর্ষণীয় হয়েছে। আপনারা বিশ্বাসই করতে পারবেন না এই নাস্তাগুলা যে কতটা মুচমুচে হয়। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব তৃপ্তি সহকারে খাবে। আর এই রমজানে যদি ট্রাই করেন তাহলে সারাদিন রোজা রেখে যে একটা ক্লান্তি ভাব চলে আসে, এই নাস্তাটা টেবিলের মধ্যে থাকলে আপনার কিন্তু সারাদিনের ক্লান্তি নিমেষেই দূর হয়ে যাবে। এটা এতটা মজা। আর ভিতরটা দেখুন কতটা ইয়াম্মি আর মজাদার লাগতেছে। বিশ্বাসই করবেন না, অবশ্যই বাসায় একবার ট্রাই করার অনুরোধ রইল। এটা কতটা মজা এটা জানতে হলে অবশ্যই একবার ট্রাই করতে হবে। আমার রেসিপিগুলো অবশ্যই ফলো করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নতুন কোনো দিন নতুন কোনো এক রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাওয়া আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।